খাবার পাকিয়েছে, খাবার খাবে। খাবার খাইতে বসবে, এই সময় হঠাৎ করে ঘরের দরজায় একজন ভিক্ষুক হাজির। ডাক দিতেছে, হে আল্লাহর বান্দা, কেউ কি ঘরে আছো? আমি মুসাফির, অনেক দিন ধরে ক্ষুধার্ত, হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত, আমাকে কিছু ভিক্ষা দাও। এমন সময় তরুণ যুবক নতুন বিবাহ করেছে, স্ত্রীর সঙ্গে সুস্বাদু খাবার খাবে। এবং সময় ভিক্ষুক কেন বাহির থেকে আওয়াজ দিল? এই কারণে যুবকের রক্ত গরম, সাথে সাথে ঘর থেকে উঠে চলে আসছে। কিরে ভিক্ষুক, তোকে দেখতে তো একজন যুবকের মতো দেখা যায়, হাত পায়ে রক্ত চলাচল করতেছে, তুই কি টাকা পয়সা কামাই করে খাইতে পারিস না? আমার ঘরে কেন ভিক্ষা চাইছিস? বের হয়ে যা, বের হয়ে যা, আমার ঘরের মধ্যে আর থাকতে পারবি না। এবার ভিক্ষুককে শুধু এইভাবেই নয়, ঘাড়টা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করিয়া দেয়। এবার ভিক্ষুক বাড়ি থেকে বের হয় আর দুটো চোখ দিয়ে কান্না করে, দুইটা হাত আল্লাহর দিকে দিয়া দোয়া করতে শুরু করে দিয়েছে, ও আমার দয়ার মালিক, এই দুনিয়াতে তো ভিক্ষুক হিসাবে তুমি আমার পাঠাইছো, ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে যেত, আমাকে কেন এইভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করলো? ও দয়ার মালিক, এই দোয়া আমি তোমার কাছে দিলাম, এই বিচারটা আমি তোমার হাতে দিলাম, এই বিচার দয়ার মালিক তুমি করো। চক্ষু দিয়ে শুধু জল বের হয় ওই মুসাফিরের। এখন যখন নাকি ওই স্বামী ঘরের মধ্যে আসে, এবার স্ত্রী বলতেছে, সামান্য পরিমাণ খাবারই তো চাইছিল, সামান্য পরিমাণ ভিক্ষাই তো চাইছিল, তোমার কাছে তো তোমার ধন সম্পত্তি চায় নাই, তোমার কাছে তো তোমার সমস্ত টাকা পয়সা চায় নাই, কিছু পরিমাণ ভিক্ষায় চাইছিল, তুমি দিয়েই দিতা, তাতে কি হইতো? আর যদি তোমার না দেওয়াই থাকতো, মাপ চেয়ে নিতা, তাহলেই তো হয়ে যাইত। কেন এত গরম গরম কথা বলার দরকার ছিল? আর কেন এবার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দেওয়ার দরকার ছিল? এই কথা বলার পর এবার যুবক ওই স্ত্রীকে ডাক দিয়া কয়, কিরে, তোর কি এত শক্তি বেড়ে গেছে, তুই আমার উপরে কথা কস? বলে, আমি তো সত্যি কথাই বলেছি, তুমি রাগ করো কেন? স্বামী তো যুবক মানুষ, গরম রক্ত। স্ত্রীকে ডাক দেয়া পায়, ওই ভিক্ষুকের জন্য তোর বড় মায়া, তোর বড় দরদ জেগেছে, তুই আর আমার বাড়িতে থাকতে পারবি না, যা, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, তুই আমার ঘর থেকে এখনই বাইর হয়ে যা। ওই আল্লাহর বান্দি বড় আমলদারওয়ালা ছিল, স্বামীর ঘর ছাড়তে চায় না, তারপর স্বামী জোর করিয়া বাড়ি থেকে ধাক্কা দিয়া বাহির করিয়া দেয়। এবার ওই স্ত্রী কান্না করে আর বাপের বাড়ি যায়। এবার বাপের বাড়ি যাওয়ার পর বাবা জিজ্ঞাসা করে, মা কি হয়েছে, তুমি কেন এই সময় আমার বাড়িতে, আর আমার জামাই কই, তুমি কেন একা এসেছো? এবার মায়েরা ওই স্ত্রী কান্নে আর বারে বারে বাবার কাছে বলে, বাবা এই এই বৃত্তান্ত হয়েছে। এবার বাবা বলে, মা তুই চিন্তা করিস না, এই দেখনেওয়ালা একজন আছে, আসেনি? তার নাম কি জোরে বলেন? আল্লাহ নাম আছে, ওই উপরে তিনি সব দেখতেছে রে মা, তুই কোনো চিন্তা করিস না, ওই আল্লাহ তোর ব্যবস্থা করবে। এবার ওই মেয়েটি বড় আমলদারওয়ালা, নামাজের মুসল্লায় যা নামাজটা বিছায়া আল্লাহর দরবারে 2 কানা হাত উঠে দোয়া করে, ও দয়ার মালিক, আমি এমন কি গুনাহ করেছিলাম যেই কারণে তুমি আমায় এত বড় শাস্তি দিলা? এইভাবে দোয়া করে আর শুধু কান্না করতে থাকে, কান্না করতে থাকে।
এরকম কান্না করতে করতে একদিন দেখা যায় ওই মেয়েটির এবার বিবাহর প্রস্তাব আসলো। বিবাহর প্রস্তাব আসার পর মেয়ে বিবাহ করতে রাজি না। বলে এবার ছেলে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে, তুমি বিবাহ করতে কেন রাজি না? বলে আমি একবার বিবাহ করেছি, দ্বিতীয় বিবাহ আর আমি করতে চাই না। যারা জাতের মেয়ে তারা এক বিবাহই করতে চায়, যতই কষ্ট হোক না কেন ওই এক স্বামীর ঘরেই করতে চায়, চায় না অন্য স্বামীর ঘরে যাইতে। আর যারা জাত ছাড়া অজাতের কিছু আছে, একবার পছন্দ হয় না গরিবের ঘর, এক ঘর ছেড়ে আরেক ঘর, ওই ঘর পছন্দ হয় না, এটা গরিব, রান্না করা লাগে, মায়ের সাথে নিয়ে খাওয়া লাগে, খাইতে পারবো না, তোর সংসার তুই কর বলে বাইরে হয়ে যায়। এখন ওই মহিলা তো বড় আল্লাহওয়ালা। এবার ওই যে বহু স্বামী দেখতে আসে তাকে এই কথা বলার পর ওই ছেলেটি বলে, তোমাকে আমি দেখিনি, কিন্তু তোমার মুখের কথা আমার বড় ভালো লেগেছে। তুমি দেখতে চাই যেমন হও না কেন, তোমার পিছের অবস্থা যাই থাকুক না কেন, তোমার যা ঘটার ঘটেছে ওগুলো আমার দেখার বিষয় না। তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। এবার ওই মেয়ের বিবাহ ঠিক হয়ে গেল। এবার বিবাহ করার পর বাসর রাত্রে আসলো। এবার ওই মেয়ে স্বামীকে ডাক দিয়া কয়, গো ওর স্বামী আমার, শুনে আমার কিন্তু আগেও একটা বিবাহ হয়েছিল। স্বামী বলে, তাতে আমার কোনো সমস্যা নাই। এইভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে। একদিন দুপুর বেলা হঠাৎ করে স্বামী বাড়ি থেকে বাজার থেকে বড় গোছ এনেছে। কি এনেছে? গোছ এনেছে। এবার বউকে বলতেছে, রান্না করো আর রুটি বানাও। দুপুর বেলা আজকে গোছ দিয়ে রুটি খাবো, আমার বড় প্রিয় খাবার। এখন দুপুর বেলা রান্না করেছে। রান্না করার পর যুবক নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি এসে বিশ্রাম নিতেছে। এবার স্বামীর সামনে স্ত্রী খাবার বাড়তেছে, খাবার বাড়া শেষ হয়ে যায়। এবার স্বামী স্ত্রী এক জায়গায় বসে খানা খাওয়ার তৈয়ার নেবে। এমন তো অবস্থায় ওই দিনের মতো দুপুর বেলা ঘরের বাহির থেকে কে যেন আওয়াজ দেয়, বলে, আল্লাহর বান্দা, কেউ কি ঘরে আছো? আমি ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়া যাও। এই কথা বলার পর সাথে সাথে ওই মেয়েটি বলবে যে ওই ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়ে আসো। এইটা বলার আগে ওই তরুণ যুবক ডাক দিয়া কয়, আমার স্ত্রী তুমি কোথায়? বাড়ির সামনে একজন মেহমান এনেছে, আগে এই খাবার তাকে দাও, তারপরে আমি খাবো। এবার স্ত্রী সুন্দর ভাবে কিছু রুটি তার উপরে কিছু তরকারি দিয়ে এবার হাতের মধ্যে নিয়ে যাইতেছে ওই ভিক্ষুককে দিবে। এবার দরজার সামনে তাকায় যখন না ওই খাবারটা ভিক্ষুকের হাতে দিবে, যখন না ওই ভিক্ষুকের মুখের দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে ওই খাবারটা মাটিতে ফেলে দিয়ে ঘরের মধ্যে দৌড়ে এসে কান্না শুরু করে দেয়। এবার স্বামী ডাক দিয়া কয়, ও স্ত্রী, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছো? এবার স্ত্রী ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আমি আপনাকে বলেছিলাম যে আমার আগে একটা বিবাহ হয়েছিল। বলে, হ্যাঁ আমি তো জানি তোমার আগে একটা বিবাহ হয়েছিল, তো কি হয়েছে? বলে, আজকের বাড়ির মেহমানকে জানেন নাকি? বলে, কে সে? আর কেউ না, আমার ওই আগের যে স্বামী ছিল সে আজকে আমার বাড়ির মুসাফির। এবার যুবক ডাক দিয়া কয়, বলে, আমার স্ত্রী শোনো, তুমি কি জানো আমি কে? বলে, কে আপনি? বলে, ওই দিন তোমার দরজায় যে মুসাফির এসেছিল আমি সেই যুবক মুসাফির, যে নাকি তোমার স্বামীর ঘরে ভিক্ষা চাওয়ার কারণে আমাকে দূর দূর করে ফেলে দিছিল।
আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই জন্য তোমাদেরকে এই সমস্ত নজির দেখাইতেছে, এই সমস্ত ঘটনা এই কারণেই দেখায় যে বান্দা তুমি দেখে রাখো এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি তোমাকে ওই কারণে শক্তি দেই নাই তুমি গরিবের হক মাইরা খাইবা, ঠিক না? 3 নাম্বার দোয়া কবুল হয় মা বাবার।